ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছিলেন 29 এপ্রিল, আর সার্টিফিকেট এলো 29 মে। এক মাসের মধ্যেই জীবনের নতুন মোড় নদিয়ার বিকাশ মণ্ডলের। কেন্দ্র সরকার সিএএ লাগু করার পর এবার পশ্চিমবঙ্গের উদ্বাস্তুরা তা পেতে শুরু করেছেন, তাই খুশি বিকাশ, খুশি তার পরিবার। 2012 সালে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছিলেন তারা। এতদিন কাটিয়েছেন উদ্বাস্তু জীবন, প্রতি পদে ছিল আশঙ্কা। পালিয়ে বেড়ানো জীবনে এবার স্বস্তির নিঃশ্বাস। এবার থেকে একজন ভারতীয় নাগরিকের সমস্ত সুযোগ সুবিধেই পাবেন তারা। ভারতে আসার 12 বছর পর এদেশের নাগরিকত্ব পেয়ে তাই অভিভূত বিকাশ মণ্ডল। বলছেন, ভয়ের কিছু নেই, উদ্বাস্তুরা সকলেই নির্দ্বিধায় আবেদন করতে পারেন নাগরিকত্ব পাওয়ার জন্য। সার্টিফিকেট হাতে আসার পর তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি মণ্ডল পরিবার। নাম কি? বিকাশ মন্ডল। কোথায় বাড়ি? আসাননগর, ভীমপুর আসাননগর। ভীমপুর থানার আসাননগর। আপনি কত সালে বাংলাদেশ থেকে এসেছেন? 2012। এখানে এসে যে নাগরিকত্বটা পেলেন কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। এতদিন তো উদ্বাস্ত হয়েছিলাম, এখন নাগরিকত্ব পেয়ে ইন্ডিয়ার সিটিজেনশিপ পেয়ে খুবই ভালো লাগছে। মানে সরকারকে কি বলতে? হ্যাঁ, অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টকে ধন্যবাদ দেবো, মোদিকে ধন্যবাদ দেবো অবশ্যই। আপনার নাম কি? সাথী বিশ্বাস মন্ডল। এখন বাড়ি কোথায়? এখন আশানগর পায়রাডাঙ্গাপাড়া। বাংলাদেশে কোথায় ছিল বাড়ি? বাংলাদেশে গোপালপুর, ঝিনাইদহ থানা। বাংলাদেশ থেকে কবে চলে এসেছেন? 12 সালে। আমরা খুব খুব খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি। যখন এই সিএটা ঘোষণা হয়েছিল তখন কি একটু ভয় লেগেছিল? না, আমরা ভয় পাইনি। আমরা ভেবেছি আমরা এক দেশ থেকে এক দেশে এসেছি, কারণ বাংলাদেশ থেকে আমরা নিরাপত্তা ছিলাম না। এখানে এসে আমাদের যদি নিরাপত্তা দেয় আমরা সেই দিকেই যাব, তাই না? এই জন্য আমরা চেয়েছি যে আমাদের নাগরিকত্ব হোক, আমরা মন খুলে স্বাধীনভাবে আমরা বেড়াতে পারবো। আমাদের কেউ বলতে পারবে না যে তোমাদের 71 সালের দলিল লাগবে, কে এটা লাগবে, এখন তো আর বলতে পারবে না। এই সেন্ট্রাল সরকারকে কি বলবেন? খুবই খুবই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তাকে আমরা জানাই। কিন্তু সবকিছু ফেলে বাংলাদেশ থেকে তারা কেন এসেছিলেন ভারতে? দুজনেই জানালেন সেখানকার দৈনন্দিন জীবনে আশঙ্কা নিয়ে বেঁচে থাকার কথা। বাংলাদেশ থেকে কেন চলে আসলেন এদেশে? বাংলাদেশে তো হিন্দুদের জন্য সেফটি না, মানসিক একটা চাপ থাকে, সেখানে মন খুলে বেড়ানো যায় না হিন্দুদের জন্য, সেই সব কারণেই চলে আসা। কিভাবে আসলেন ওখান থেকে? আমি এসেছিলাম, আমি উইদাউটে এসেছিলাম। আসার সময় কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, সমস্যা তো পালিয়ে আসতে হয়, সমস্যা তো হয় কম বেশি। ওখানে তো আপনার জমি জায়গা বাড়িঘর সবই ছিল, সেগুলো কি? সেগুলো কিছু রেখে দিয়ে চলে আসছে, কিছু বিক্রি করা হয়েছে। বাংলাদেশে বসবাস করা যায় না, আমরা মেয়ে ছেলে মন খুলে ঘুরতে পারি না, কোথাও যেতে পারি না। মানে যেখানে যেতে হয় গার্জিয়ান মানে মা বাবার সঙ্গে করে যেতে হবে, না হলে বাংলাদেশের মুসলিম দেশ তো ওরা মানে বিভিন্ন রকম ভাবে আঘাত করে, এই জন্য আর চলে আসলাম। এখানে কত সালে এসেছেন? 12 সালে। 12 সালে। নাগরিকত্ব পেতে কি করতে হয়েছিল তাদের? বিকাশ জানান, তিনি অনলাইনে আবেদন করেছিলেন। ভেরিফিকেশনের জন্য শুধু ডাকা হয়েছিল কৃষ্ণনগর পোস্টাল সুপারিনটেন্ডেন্টের অফিসে। সেখানে ডকুমেন্ট জমা করা 2 দিনের মধ্যেই আসে সার্টিফিকেট। আমি এটা মিডিয়ার মাধ্যমে খবরটা পাই প্রথমে, তারপর আমি এপ্রিলের 29 তারিখে অ্যাপ্লাই করি। ভেরিফিকেশন হয় মে মাসের 27 তারিখে, গতকালকে 29 তারিখ আমি সার্টিফিকেটটা আমার মেলে আসে। সেখানে কি বলেছে? সেখানে লেখা আছে, এই যে লেখা আছে আমরা দেখতে পাচ্ছেন এখানে, যে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন, মিনিস্টার অফ হোম, আমার নাম আছে, বাবার নাম আছে, মায়ের নাম আছে, ওয়াইফের নাম আছে, এবং এখানে লেখা আছে ইন্ডিয়ার যত রকম সুযোগ সুবিধা আমি সবই পাবো। অ্যাপ্লাই করতে গেলে আপনার কি কি লেগেছিল? অ্যাপ্লাই করতে লেগেছিল আমার বাংলাদেশের একটা ডকুমেন্টস,
ইন্ডিয়ার 14 সালের আগের ডকুমেন্টস, একটা কপি ফটো, আর একটা হিন্দু সার্টিফিকেট, যেটা আমাকে মায়াপুরে একটা প্রভু আমাকে দিয়েছিল। আচ্ছা, এগুলো দিয়ে অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, এগুলো দিয়ে apply, আর কোড এফিডেভিট করে লেগেছিল দুটো। অ্যাপ্লাইটা কিভাবে, মানে অনলাইনে করেছিলাম। অনলাইনে করেছিলেন? বাংলাদেশের শিলাইদহ থেকে নদিয়ার আসাননগর, 12 বছরের উদ্বাস্তু জীবন, সেই জীবনে এখন নতুন রোশনাই। আর দরকার নেই বাংলাদেশের কোনো দলিল। সিএএ লাগু হবার পর পশ্চিমবঙ্গের উদ্বাস্তুরা তাই নতুন করে স্বপ্ন দেখছেন একজন গর্বিত ভারতীয় হয়ে জীবনযাপনের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।